হ্যালো গাইজ বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অফার Adobe Premiere Pro বিগিনার্স কোর্স এবং পার্ট 4 ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো কিবোর্ড শর্টকাটস। আপনারা যারা বিগিনার এবং যারা নতুন তারা কিন্তু আপনারা কল্পনা করতে পারছেন না যে একটা কিবোর্ড শর্টকাট আপনার প্রিমিয়ার প্রো ওয়ার্কফ্লোকে কতটা ফাস্ট করে দিতে পারে। এমনকি আপনার বেসিক ডে টু ডে প্রিমিয়ার প্রো প্র্যাকটিস এবং বেসিক ডে টু ডে এডিটিংয়ে আপনার এতটা ইম্প্যাক্ট পড়তে পারে এই কিবোর্ড শর্টকাটসগুলো আপনারা যদি শিখে রাখেন। সো অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আপনারা কিন্তু আপনার ওয়ার্কফ্লোটা অ্যাটলিস্ট 2 টাইমস ফাস্টার করে ফেলতে পারবেন এই কিবোর্ড শর্টকাটসগুলি শিখে। সো স্টিক টু দ্য ভিডিও টিল দ্য এন্ড। আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড উইথ দ্য টিউটোরিয়াল। চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি হাইলি রেকমেন্ড করব আপনি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল বিগিনার্স কোর্স পার্ট 1 ভিডিওটা দেখে আসেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটার জন্য আপনি রেডি হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। দ্য ফার্স্ট কিবোর্ড শর্টকাট যেটা আমি আপনাকে শিখাবো সেটা হলো, ধরেন যে আপনি খুব এডিটিং করছেন অ্যান্ড ইন দ্য মিডল অফ ইউর এডিট আপনি চান যে এই পার্টটুকু আপনি আপনার ভিডিওতে দেখাতে চান না, এই পার্টটুকু আপনাকে এখনই মুছে ফেলতে হবে। তো আপনি সিম্পলি কী করতে পারেন, কিবোর্ডে সি চাপ দিবেন, দেন জাস্ট ক্লিক করবেন, যে জায়গাটা কাট করবেন, দেন যে জায়গাটা আপনি ভিডিও ক্লিপটা এন্ড করবো ওই জায়গাটা আরেকবার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু স্লাইস হয়ে এইটুকু একটা আলাদা একটা টুকরা হয়ে গেল। দেন আপনি মাউসটাকে আপনার যদি মাউস মোডে ফেরত আনতে চান তাহলে কিবোর্ডে ভি চাপ দিবেন। দুইটা কি কিন্তু পাশাপাশি আছে, দেখবেন যে সি আর ভি, তাহলে এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে ভালো হলো যে যখনই কিছু কাট করা লাগবে আপনি তাড়াতাড়ি সি চাপ দিতে পারবেন, আর যখনই আপনি আপনার মাউস মোডে ফেরত আসতে চাইবেন তখনই পাশে ভি বাটনে চাপ দিয়ে দেবেন, দেন এখানে একটা ক্লিক করবেন, দেন কিবোর্ডে ডিলিট টিপে দিলেই দেখবেন যে ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো এই কাজটা কিন্তু আপনি বারবারই এটা ইউজ করতে পারেন। যখনই দেখবেন যে এরকম কোনো একটা পার্ট যেটা আপনার কাটা লাগবে, হোক এটা টেক্সট, হোক এটা ইমেজ, হোক এটা ভিডিও, জাস্ট সিম্পলি কিবোর্ডে সি চাপ দিবেন, দেন মাউস দিয়ে একটা ক্লিক করে স্লাইস করে ফেলবেন জায়গাটাকে রেজার টুল দিয়ে, দেন কিবোর্ডে ভি চাপ দিয়ে মাউস মোড আনবেন, দেন ভিডিওটাকে ক্লিক করে ডিলিট করে দিবেন। এটা যত আপনি প্র্যাকটিস করতে থাকবেন আপনার ডে টু ডে ভিডিও এডিটিংয়ে, যত প্র্যাকটিস করবেন তত আপনি এই প্রসেসটা কিন্তু ফাস্ট হয়ে যাবেন, তত আপনার মনে হবে যে এটা একটা বার্ডেন না, বরং এটা একটা শর্টকাট হয়ে যাবে আপনার জন্য। চলুন আপনার নেক্সট কিবোর্ড শর্টকাটে চলে যায়, সেটা হলো টেক্সট। যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখন আমি ভিডিওটা একটা টেক্সট দেওয়া লাগবে, কী করবেন, সিম্পলি কিবোর্ডে টি চাপ দিবেন, দেন এই যে ভিউয়ার উইন্ডোতে একটা ক্লিক করবেন, না এখন আপনি আপনার টেক্সটটা লিখে ফেলেন। তারপর আপনি যদি এখন আপনার আগের মাউসে ফেরত যেতে চান, এখানে আপনার কিবোর্ডে ভি চাপ দেবেন, তো চলে গেলেন আপনার আগের মোডে। এটা শিখলাম, আমরা টেক্সট শিখে নিলাম। এখন আমরা শিখে নিই যে ধরেন আপনার এই একটা ভিডিও আছে, বাট এই ভিডিওটাকে আপনি এখন স্লো মোশনে প্লে করতে চান। সো এই ভিডিওটাকে যদি আপনি স্লো মোশনে প্লে করতে চান, সিম্পলি আপনার কিবোর্ডে আর বাটনটা চাপ দিবেন। এই টুলটার নাম হলো দ্য রেড স্ট্রেচ টুল। মানে এই টুল দিয়ে যদি আপনি ভিডিওর কোনো একটা এন্ড যদি আপনি ক্লিক করে সামনের দিকে অথবা পিছন দিকে টান মারেন, সেই অনুযায়ী ভিডিওটা কিন্তু ট্রিম হবে না, বরং ভিডিওটার টাইমটা স্ট্রেচ হবে অথবা কম্প্রেস হবে। আমি এখানে করে দেখাচ্ছি। আমার হচ্ছে এখন একটা রেড স্ট্রেচ টুল আমার মাউস হিসাবে সিলেক্ট করা, আর টিপেসি কিবোর্ডে, দেন এই ভিডিওটাকে যদি আমি ক্লিক করে সামনের দিকে টানি, ভিডিওটা কিন্তু বড় হচ্ছে না, বরং যতটুক ভিডিওটা ছিল সেটা ভিডিওটা উইল বি প্লেড, একই ভিডিও উইল বি প্লেড ওভার আ লার্জার অ্যামাউন্ট অফ টাইম, মানে আরও বেশিক্ষণ সময় ধরে একই ভিডিওটা প্লে হবে। সো দ্যাট এনেবলস ইউ দ্য স্লো মোশন ইউ ওয়ান্ট। মাঝে মাঝে ভিডিওতে আমাদের কিন্তু লাগে যে একটা ভিডিও পোর্শন আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই দিতে চাই, আমরা ভিউয়ার্সদেরকে বোর করতে চাই না, আমরা ফাস্ট করে দেখাই দিব। তো ওই রকম ভিডিও কী করবেন, দেখবেন যে ভিডিওটা অনেক লং, আপনি কিবোর্ডে আর্ট চাপ দিয়ে রেড স্ট্রেচ টুলটা আনবেন, দেন ভিডিওটাকে এরকম করে টেনে ছোটো করবেন এই ভিডিওটাকে, তাহলে ভিডিওটার একই জিনিস জাস্ট ওই ছোট্ট অ্যামাউন্ট অফ টাইমের জন্য প্লে হয়ে শেষ হয়ে যাবে। রেড স্ট্রেচ টুল কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু অনেক কাজে আসে, এবং আপনি ভিডিও এডিট করতে করতে দেখবেন যে আপনার কিন্তু এই টুলটা প্রায় সময় কাজে আসবে, এবং আপনি কিছুদিন পর কিন্তু এটা নিয়ে মজাও পেয়ে যাবেন ইউজ করতে করতে। গ্রামারলি হলো একটি ফ্রি ব্রাউজার এক্সটেনশন। যদি আপনি আপনার নেক্সট অফিস মেল অথবা স্কুল এসে একদম প্রিসাইসলি এবং ঠিকভাবে ওয়ার্ড করে লিখতে চান, দেন গ্রামারলি উড বি ইয়োর চয়েস। আপনার লেখাকে করে ফেলুন মোর প্রিসাইজ, মোর অ্যাকুরেট অ্যান্ড টু দ্য পয়েন্ট। গ্রামারলি অ্যাড করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন অটোমেটিক স্পেল চেক, অটোমেটিক পাংচুয়েশন চেক, ক্যাপিটালাইজেশন এবং ওয়াইড ওয়ার্ড ভোকাবুলারি। যদি সাবস্ক্রাইব করেন গ্রামারলি প্রিমিয়ামে তাহলে পেয়ে যাচ্ছেন অ্যাক্সেস টু দিস প্রিমিয়াম ফিচার্স। তাহলে আর কেন দেরি করছেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে এখনই আপনার পছন্দের ব্রাউজারে অ্যাড করে ফেলুন আপনার ফ্রি গ্রামারলি এক্সটেনশন। এখনই খুলে ফেলুন আপনার ফ্রি গ্রামারলি অ্যাকাউন্ট এবং আপনার রাইটিংসগুলিকে বানিয়ে ফেলুন আরও প্রফেশনাল। আর একটা সুন্দর কিবোর্ড শর্টকাট, ধরেন যে হ্যাঁ আমি একটা ভিডিওর একটা পোর্শন আমি
রেজার টুল দিয়ে এভাবে কাট করে স্লাইস করে ফেললাম। না ফর সাম রিজন আমার এই ভিডিওটাকে এক ধাপ উপরে তুলতে হবে, বাট নিচেও ভিডিওটা থাকবে, জাস্ট ভিডিওটাকে কোনোভাবে ডুপ্লিকেট করে উপরে তুলতে হবে, অথবা ভিডিওটাকে কোনোভাবে ডুপ্লিকেট করে পরে কোথাও নিয়ে যেতে হবে। তো সেটা আমি কীভাবে করতে পারবো? এক হাতে জাস্ট কিবোর্ডে অল্ট বাটনটা টিপে ধরে রাখবেন। তো এক হাতে অল্ট বাটনটা টিপে ধরে রেখে মাউসটা ক্লিক করে উপর দিকে টেনে মাউস বাটনটা আগে ছাড়বেন, দেন অল্ট বাটনটা ছাড়বেন, দেখবে যে আপনার ভিডিওটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এখানে এই জিনিসটা আরেকটা কোথায় কাজে লাগে? যদি আপনার কোনো টেক্সট থাকে আপনার ভিডিওতে, তো আপনি একটা সুন্দর টেক্সট বানিয়ে ফেলছে ভিডিওতে, তারপর ভিডিওটা একটু প্রোগ্রেস করলো, দেন এই জায়গাটা আপনি একই টেক্সট আবার বসাতে চান, বাট আপনি ওই ঝামেলায় যেতে চান না যে টেক্সটটাকে আবার আমি টেক্সট টুল দিয়ে টেক্সটটা লিখবো। নো, আপনি আগে টেক্সটটাই ডুপ্লিকেট করে এখানে বসাতে চান। কি করবেন? এক হাতে অল্ট ধরে রাখবেন আপনার কিবোর্ডে, বাম হাতে ধরে রাখবেন, দেন মাউসটাকে টেনে এনে একটু সাইডে নিয়ে ছেড়ে দেবেন মাউসটা, দেন আপনার হাত থেকে অল্টটা সরিয়ে নেবেন। তাহলে দেখবেন যে ক্লিপটা কিন্তু সুন্দর ডুপ্লিকেট হয়ে গেল। এখানে আরেকটা জিনিস করা যায়, ধরেন যে আপনার একটা ডুপ্লিকেট ভিডিও আছে, এই ভিডিওটাকে ঠিক এই পজিশনে রেখে আপনি উপরের ট্র্যাকে তুলে দিতে চান, অথবা ঠিক এই পজিশনে রেখে নিচের ট্র্যাকে দিয়ে দিতে চান। কী করতে পারেন? ভিডিওটাকে ক্লিক করে রেখে এক হাতে অল্ট টিপে ধরে রেখে জাস্ট সিম্পলি আপ অ্যারো করে উপরে যাবে আর ডাউন অ্যারো করলে নিচে যাবে। ধরেন ভিডিওটা উপরের ট্র্যাকে নিলাম, বাট এখন আমি ভিডিওটাকে একটু আগে করতে হবে এক ফ্রেম, অথবা একটু এক ফ্রেম পিছে করতে হবে। কীভাবে করবেন? ভিডিওটা ধরে রেখে এক হাতে অল্ট ধরে রেখে রাইট অ্যারো এবং লেফট অ্যারো, তাহলে কিন্তু ভিডিওটা এক ফ্রেম সামনে এবং এক ফ্রেম পিছনে যাবে। এইভাবে আপনি কি করতে পারেন? প্রিসাইজ ভিডিওটাকে পজিশন করতে পারবেন। ধরেন প্রিসাইসলি এক ফ্রেম ঠিক আগে ভিডিওটা পজিশন করা লাগতো, তখন আপনি এটা করতে পারবেন। তো ধরেন যে এক ফ্রেম আপনার জন্য একটু আস্তে হয়ে যায়, আমি আরও দ্রুত একটু জোরে যেতে চাই, তো কী করতে পারেন? এক হাতে অল্ট এবং শিফট ধরে রাখবেন, তারপর রাইট অ্যারো লেফট অ্যারো চাপ দেবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা একটু তাড়াতাড়ি 2 ফ্রেম করে স্কিপ করে সামনে যাচ্ছে এবং পিছনে যাচ্ছে। আমার এই ভিডিওর কিবোর্ড শর্টকাটস কিন্তু এখানে শেষ করছি। আপনারা এখন হয়তো আমাকে কমেন্টসে বলা শুরু করবেন যে এটা কেমন ভিডিও ছিল, যে একটা প্রিমিয়ার প্রো ভিডিওতে মাত্র এই কয়টা বেসিক কিবোর্ড শর্টকাট শিখালাম আর বেশি কোনো কিবোর্ড শর্টকাট শিখালাম না। হোয়াই? বিকজ আপনারা খেয়াল করে দেখবেন যে ভিডিওটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো বিগিনার্স কোর্স। এই ভিডিওটা একদম যারা একদম বিগিনার, যারা কেবল প্রিমিয়ার প্রো ইউজ করা শিখছে, যারা আমার ভিডিও পার্ট 1, 2 এবং 3 দেখছে, তাদের জন্য এই ভিডিওটা কোনোভাবেই কিন্তু ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সদের জন্য না। এটা হচ্ছে জাস্ট টু গেট ইউর সেলফ স্টার্টেড। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে এই ভিডিওতে যে কটা কিবোর্ড শর্টকাট আমি শিখাইছি সেগুলি কিন্তু আপনার স্টার্ট করার জন্য অ্যাডিকুয়েট। আপনারা যদি এই কটা কিবোর্ড শর্টকাট আপনারা শিখতে থাকেন প্রতিদিন, তাহলে দেখবেন যে আপনার ওয়ার্ক ফ্লোটা কিন্তু প্রায় ডাবল স্পিড হয়ে যাবে। এই কিবোর্ড শর্টকাটগুলি আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের প্রতিদিনের এডিটিং প্র্যাকটিস অথবা প্রতিদিনের এডিটিং কাজে এই কিবোর্ড শর্টকাটসগুলি যেন আপনারা অ্যাপ্লাই করেন। তাহলে দেখবেন যে টাইম টু টাইম আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, টাইম টু টাইম আপনারা নতুন কিবোর্ড শর্টকাট শিখে যাবেন, এবং টাইম টু টাইম আপনারা কিন্তু অ্যাডোবি ওয়েবসাইটে যে ওইখানে অ্যাডভান্সড কিবোর্ড শর্টকাটগুলো শিখে নেবেন। কিবোর্ড শর্টকাটে কিন্তু শেষ নেই, অনেক আছে। বাট আমার মনে হয় যে এই একটা বিগিনার্স ভিডিওতে আমি এত কিছু এডিট করে আপনাদেরকে বোর করতে চাই না। দ্য মেইন যেগুলি একদম এগুলি ছাড়া চলে না, অথবা যেগুলি খুবই হেল্পফুল, সারাক্ষণই কাজে আসে, সেগুলি কিন্তু আমি এখানে শিখালাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যদি আমার ফিউচার ভিডিওসের জন্য আপনি নোটিফিকেশন পেতে চান। সো আজ এ পর্যন্ত, দেখাবো শীঘ্রই পরের ভিডিওতে। আমি নক্ষত্র, অ্যান্ড ইউর ওয়াচিং NRT Studio।